ডোয়াইন ব্রাভো দ্য চ্যাম্পিয়ন, তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আগেই ছেড়েছিলেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএল খেলছিলেন। ইনজুরি টুর্নামেন্টের শুরুতে তাকে কিছুটা কাবু করেছিল, ফিট হয়ে ফিরেছিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সি গায়ে, তবে আরও একবার ইনজুরিতে পড়েছেন ডোয়াইন ব্রাভো এবং টুর্নামেন্টের মাঝপথে কিন্তু তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। এবার সিপিএলে ব্রাভো কী করেছেন সেটা একটু আগে দেখে নিতে চাই। ব্যাটিংয়ে খুব বেশি অবদান রাখেননি বা রাখার প্রয়োজনও পড়েনি। 4টা ম্যাচ তিনি এখন পর্যন্ত ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন, কোনো রান করেননি। গেল ম্যাচে ব্যাটিংয়ে নেমেছিলেন, 2 বল ফেস করে রান না করে তিনি রিটায়ার্ড আউট হয়েছেন, রিটায়ার্ড হার্ট হয়েছেন। 4 ম্যাচে 3 ইনিংসে বোলিং করেছেন, 1টা উইকেট পেয়েছেন। ইনজুরির কারণে একটা ইনিংসে বোলিং করতে পারেননি। 102 রান খরচ করেছেন, গড় হচ্ছে 102 এবং ইকোনমিটাও 10.20। মানে ব্রাভোর কাছ থেকে যেই পারফরমেন্সটা ত্রিনবাগো নাইট রাইডার্স এক্সপেক্ট করছিল সেটা তিনি ডেলিভার করতে পারছিলেন না। বয়স হয়েছে সেটাও একটা কারণ, তার চেয়েও বড় কারণ ইনজুরি। এবং ব্রাভো বলেছেন যে শরীরের এখন যেই অবস্থা, তার পক্ষে এই ইনজুরি থেকে ফিরে এসে আরও একবার ক্রিকেটে মনোনিবেশ করা বা নিজেকে ফিট করে মাঠে পারফর্ম করাটা খুবই ডিফিকাল্ট। সে কারণে তিনি বিদায় বলে দিয়েছেন, তার সতীর্থরা তাকে বিদায় জানিয়ে দিয়েছেন এবং সেই বিদায় জানানোর পরপরই আসলে খবর এসেছে যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি আসছে মৌসুমে আইপিএলে মেন্টরের ভূমিকাটা পালন করবেন, যেটা এর আগের মৌসুমে করেছিলেন গৌতম গম্ভীর। দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। চ্যাম্পিয়ন দলেই যাচ্ছেন, চ্যাম্পিয়ন। দেখুন, ব্রাভোর বয়স 41 হয়ে যাবে অক্টোবরের 7 তারিখে। লাস্ট সিজনেও তিনি চেন্নাই টিমের সঙ্গে ছিলেন, বোলিং কোচ হিসেবে ছিলেন। স্বভাবতই ধারণা করা হচ্ছিল যেহেতু তিনি চেন্নাই দীর্ঘ সময় খেলেছেন, চেন্নাই টিমের সঙ্গে হয়তো তিনি যুক্ত। মানে চেন্নাই যারাই খেলে থাকেন, ওই ধোনি, রায়না বা ব্রাভো, তারা চেন্নাইয়ের পরিপূরক বা সমর্থক। এখানে একটা বিষয় আসতেই পারে যে চেন্নাইয়ের বোলিং কোচ থেকে তিনি কেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টরশিপে আসলেন। এর পেছনে কিন্তু আমরা জার্সিটা যেটা দেখছি, কলকাতা নাইট রাইডার্সের না, কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি যেটা ত্রিনবাগো নাইট রাইডার্স, তাদের হয়ে কিন্তু সিপিএলে নিয়মিত খেলে থাকেন ব্রাভো। এই দলটার হয়ে 3বার তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং একই ফ্র্যাঞ্চাইজি, একই ওনার, তো তাদের সাথে একটা সুসম্পর্ক বা শাহরুখ খানদের সাথে একটা সুসম্পর্ক কিন্তু ব্রাভোর সবসময়ই ছিল। এবং চেন্নাই সুপার কিংসে তিনি বোলিং কোচের দায়িত্বে ছিলেন, এখানে আসলেন মেন্টর হয়ে, মানে একটা প্রমোশনও কিন্তু তিনি পেয়েছেন। এখন আইপিএলে তার ক্যারিয়ার স্ট্যাট যদি আমরা দেখি, সবসময় চেন্নাইয়ের হয়ে খেলেছেন, ব্যাটিং বোলিং 2 জায়গায় তিনি পারফর্ম করেছেন। তার ওভারঅল স্ট্যাট কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের চেয়েও আইপিএলে অনেক বেশি সমৃদ্ধ। এবং 2008 সালে তার আইপিএল ক্যারিয়ারটা শুরু হয়েছিল। গেল বছর বোলিং কোচের দায়িত্ব পালন করার আগেও কিন্তু তিনি পারফর্ম করেছেন। তো বয়স 41 হয়ে গেছে, একজন পেস বোলিং অলরাউন্ডারের জন্য কাজটা আসলে ডিফিকাল্টই বটে। নিঃসন্দেহে 161টা ম্যাচ তিনি খেলেছেন, 1560 রান তিনি করেছেন, 129.57 স্ট্রাইক রেটে, 183টা আইপিএল উইকেট তার আছে, 8.38 ইকোনমি রেট। আপনি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের কথা বলছিলেন, 2021 সাল অবধি তিনি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার তার ছিল, 2004 সাল থেকে তিনি খেলছেন। আমরা যদি একবার দেখে নেই, তিনি সোফার 91টা ম্যাচ তিনি খেলেছিলেন, 1255 তার রান, 115 স্ট্রাইক রেট, 78টা উইকেট। যেটা আপনি বলছিলেন যে আসলে আইপিএল ক্যারিয়ারটাই বেশি সমৃদ্ধ, ব্যাটে বলে 2 জায়গাতে, স্ট্রাইক রেটটাও আইপিএলে কিছুটা বেশি। ডোয়াইন ব্রাভোর মতো একজন ক্রিকেটার 2বার বিশ্বকাপ জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে, আইপিএল জেতার রেকর্ড তার আছে। সব কিছু মিলিয়ে এরকম একজন ক্যারিয়ার যারা টি-20 ক্রিকেটটাকে আসলে প্রস্তুত করেছেন বলা উচিত। ওয়েস্ট ইন্ডিজদের ক্রিকেটারদের অবদান সেখানে অনেকখানি বেশি। ক্রিস গেইলের কথা বলুন, ড্যারেন সামির কথা বলুন, এনজয় করে তারা ক্রিকেটটা খেলেন, কখনোই আসলে সেরকম প্রেশারাইজড হয়ে গিয়েছেন, হতাশ হয়ে যাচ্ছেন এমন সিনেরিও দেখা যায় না কখনোই। এই জিনিসটা নিশ্চয়ই ক্রিকেট মিস করবে। এবং ক্যারিবীয় ক্রিকেটারদের মানে বিশেষত্বটাই ওই জায়গায়, তারা ক্রিকেটকে ক্রিকেটের মতো করেই দেখে, তারা ক্রিকেটকে জীবন মরণ বানিয়ে ফেলে না। ক্রিস গেইল বা ডোয়াইন ব্রাভোরা খেলাটাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, পোলার্ড রাসেলরাও সেই কাজটাই করেছেন। এবং তারা যেই গ্ল্যামার বা ফ্লেভারটা ক্রিকেটে নিয়ে এসছেন, সেটা আইপিএলে বলুন বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বলুন, সেটা কিন্তু ক্রিকেটকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে। বা তার চ্যাম্পিয়ন গানটা, সেটাও কিন্তু বিশ্বব্যাপী আসলে সমাদৃত হয়েছে। আরও একবার বলিউডের মেলবন্ধন হয়তো হতে যাচ্ছে, শাহরুখ খানের সাথে আমরা বিভিন্ন সময়ই তাকে নাচতে দেখেছি, ছবি দেখেছি, তো হয়তো সেটারই আরেকটা রিইউনিয়ন আসলে হতে যাচ্ছে। অ্যাবসলিউটলি, নিশ্চয়ই সেই জায়গাটা ক্রিকেট তাকে মিস করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.